তুষার ঢাকা উঁচু উঁচু পর্বতশৃঙ্গ, বিস্তৃত পাহাড়, মনোরম উপত্যকা, স্রোতস্বিনী নদী, ফুল ও ফলে ভরা গাছপালা ইত্যাদির সংমিশ্রণে সৃষ্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য, যাকে বলা হয় তুষার ঢাকা পাহাড়ের দেশ। বিস্তৃত ফলের বাগানের জন্য যাকে ভারতের ফলের বাটিও বলা হয়। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভারতের ৮৮তম রাজ্য হিমাচল প্রদেশ সম্পর্কে। ভারতের উত্তরাংশ অবস্থিত ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হল হিমাচল প্রদেশ, যার উত্তর সীমান্তে রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ। দক্ষিণ সীমান্তে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও হরিয়ানা রাজ্য। পূর্বে রয়েছে চীনের তিব্বত অঞ্চল এবং পশ্চিমে রয়েছে পাঞ্জাব রাজ্য। আয়তনে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 18তম বৃহত্তম রাজ্য হিমাচল প্রদেশের মোট আয়তন ৫৫,৬৭৩ বর্গ কিলোমিটার। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের ২০তম জনবহুল রাজ্য হিমাচল প্রদেশের বর্তমান মোট জনসংখ্যা প্রায় ৭৮ লক্ষ। জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এ রাজ্যে ১২৩ জন মানুষ বসবাস করে। প্রতি ১,০০০ জন পুরুষে মহিলার সংখ্যা ৯৭২ জন। হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী হল সিমলা এবং দ্বিতীয় রাজধানী অর্থাৎ শীতকালীন রাজধানী হল ধর্মশালা। মোট ৩টি বিভাগের অন্তর্গত হিমাচল প্রদেশে সিমলা, কুল্লু, লাহুল ও স্পিতি, বিলাসপুর, কিন্নর, চম্বা ইত্যাদি মোট ১২টি প্রশাসনিক জেলা রয়েছে। রাজ্যের রাজধানীর পাশাপাশি সিমলা শহরটি হল হিমাচল প্রদেশের বৃহত্তম শহর এবং ধর্মশালা, সোলান, মন্ডি, পালামপুর, বাত্তি, নাহান ইত্যাদি হল এ রাজ্যের অন্যান্য প্রধান শহর। হিমাচল প্রদেশ রাজ্যটির নামকরণে হিমাচল প্রদেশ শব্দটির আভিধানিক অর্থ হল তুষার ঢাকা পাহাড়ের দেশ। রাজ্যটির ডাকনাম পর্বত রাজ্য। রাজ্যটিকে দেবতা ও ঋষিদের দেশও বলা হয়। রাজ্যটিকে হিমাচল প্রদেশ নামকরণ করেছিলেন সংস্কৃত পণ্ডিত আচার্য দিবাকর দত্ত শর্মা। হিমাচল প্রদেশ রাজ্যের ইতিহাস মানুষের অস্তিত্বের ইতিহাসের মতোই প্রাচীন, যা এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে খনন কার্যে প্রাপ্ত সামগ্রী থেকে প্রমাণ পাওয়া যায়। প্রায় ২০ লক্ষ বছর আগে মানুষ হিমাচল প্রদেশের পাদদেশে যেমন কাংড়ার বাঙ্গানা উপত্যকা, নালাগড়ের শীর্ষা উপত্যকা এবং শিরমোরের মার্কন্দ উপত্যকায় বসবাস করত। প্রাচীনকালে এই অঞ্চলের আদি বাসিন্দারা দাস, দস্যু ও নিষাদ নামে পরিচিত ছিল। কলি, হালি, দাগি, ধৌগিরি, দাসা, খাসা, কিন্নর এবং কিরাতের মতো উপজাতিরা প্রাক ঐতিহাসিক যুগ থেকে এই অঞ্চলে বসবাস করত। বৈদিক যুগে জনপথ নামে পরিচিত কয়েকটি ছোট প্রজাতন্ত্রের অস্তিত্ব ছিল, যেগুলি পরে গুপ্ত সাম্রাজ্য দ্বারা জয় করা হয়েছিল। পরবর্তীতে বহু বছর এই অঞ্চল রাজপুত, মুঘল, গোর্খা, শিখ এবং অবশেষে ব্রিটিশ দ্বারা শাসিত হয়। ভারত স্বাধীনতার পর ১৯৪৮ সালের ২রা মার্চ দিল্লিতে সিমলা পার্বত্য রাজ্যের রাজাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই রাজারা ৪ মার্চ ১৯৪৮ সালে হিমাচল প্রদেশে যোগদান করেন এবং হিমাচলকে ভারতের ইউনিয়নের সাথে সংযুক্ত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। ৩১টি ছোট বড় পার্বত্য রাজ্যকে একত্রিত করে ১৫ এপ্রিল ১৯৪৮ সালে হিমাচল প্রদেশ গঠিত হয় এবং চিফ কমিশনার্স স্টেট অর্থাৎ প্রধান কমিশনারের রাজ্য হিসেবে অস্তিত্ব লাভ করে। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান বাস্তবায়নের সাথে হিমাচল প্রদেশ ভারতের সি শ্রেণী রাজ্যে অন্তর্ভুক্ত হয়। এরপর ১৯৫৬ সালের ১ নভেম্বর হিমাচল প্রদেশ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তৎকালীন হিমাচল প্রদেশের রাজনৈতিক নেতারা হিমাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য বছরের পর বছর ধরে শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়েছিলেন। অবশেষে ১৮ ডিসেম্বর ১৯৭০ সালে হিমাচল প্রদেশ আইন ১৯৭০ সংসদে পাশ হয় এবং ২৫শে জানুয়ারি ১৯৭১ সালে হিমাচল প্রদেশ ভারতের ১৮তম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে রাজ্য জুড়ে প্রতি বছর ১৫ এপ্রিল দিনটি হিমাচল দিবস হিসেবে পালিত হয়। উত্তর ভারতের একটি অন্যতম সুন্দর পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের ভূপ্রকৃতি উঁচু উঁচু তুষার ঢাকা পর্বতশৃঙ্গ, হিমবাহ, গভীর গিরিখাত, ঘন বনের উপত্যকা, বড় হ্রদ, গর্জনকারী নদী, সোপানযুক্ত মাঠ ইত্যাদি দ্বারা সমৃদ্ধ। রাজ্যটির প্রায় সম্পূর্ণ ভূমি হিমালয় পর্বতমালার অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে এ রাজ্যের উচ্চতা ৪৬৫ মিটার থেকে শুরু করে ৭,০০০ মিটার পর্যন্ত উত্থিত।
হিমালয় পর্বতমালার অন্তর্গত রাজ্যটির দক্ষিণ ও পশ্চিম অংশে অবস্থান করেছে শিবালিক পর্বতশ্রেণী, উত্তর পূর্ব অংশে অবস্থান করেছে জান্সকার পর্বতশ্রেণী এবং মধ্য ও উত্তর অংশে অবস্থান করেছে ধৌলাধর ও পীরপাঞ্জাল পর্বতশ্রেণী। হিমালয়ের জান্সকার পর্বতশ্রেণীর অন্তর্গত ৭,০২৫ মিটার উচ্চতা বিশিষ্ট শিলাশৃঙ্গটি হল হিমাচল প্রদেশ রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং ৬,৭৯১ মিটার উচ্চতা বিশিষ্ট লিওপার্গিয়াল হল দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও এ রাজ্যে মনিরাং, শিবকি, কিন্নর কৈলাস, গাইফাং ইত্যাদি অসংখ্য উঁচু উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে। হিমাচল প্রদেশ রাজ্যটি সিন্ধু ও গঙ্গা নদীর অববাহিকাকে ঘিরে রয়েছে। সিন্ধু নদীর ৫টি প্রধান উপনদীর মধ্যে ৪টি চন্দ্রভাগা বা চেনাব, রাভি, বিয়াস ও সতলজ নদী এ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে চেনাব, রাভি ও বিয়াস এই ৩ নদী এই রাজ্যেই উৎপন্ন হয়েছে। হিমাচল প্রদেশ রাজ্যটি তার সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য সুপরিচিত। রাজ্যের প্রায় ৩৭,৯৩৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বনভূমি, যা রাজ্যের মোট ভূমির প্রায় ৬৮.১৬%। উচ্চতা ও জলবায়ুর তারতম্যের কারণে এই রাজ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায়। রাজ্যের নিম্ন উচ্চতাযুক্ত অঞ্চলে প্রধানত হিমালয় উপক্রান্তীয় পাইন বন, মধ্য উচ্চতাযুক্ত অঞ্চলে পশ্চিম হিমালয়ের পর্ণমোচী বন এবং উচ্চ উচ্চতাযুক্ত অঞ্চলে পশ্চিম হিমালয়ের সাবুল পাইন কনিফার বন দেখা যায়। রাজ্যটি নানান ঔষধি ও সুগন্ধি গাছেরও আবাসস্থল। এছাড়াও বিস্তৃত ফলের বাগানের জন্য হিমাচল প্রদেশকে ভারতের ফলের বাটিও বলা হয়। হিমাচল প্রদেশে ৫টি জাতীয় উদ্যান, ২৬টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ৩টি কনজারভেশন রিজার্ভস রয়েছে। রাজ্যের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দারকিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং সিম্বলবারা ন্যাশনাল পার্ক হল এ রাজ্যের অন্যান্য জাতীয় উদ্যান। এছাড়াও ধৌলাধর বন্যপ্রাণী অভয়ারণ্য, কিব্বর বন্যপ্রাণী অভয়ারণ্য, চাইল বন্যপ্রাণী অভয়ারণ্য, মানালি বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি হিমাচল প্রদেশ রাজ্যের অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য। এইসব সমৃদ্ধ জীববৈচিত্র্য অঞ্চলে বৈচিত্র্যময় নানান বন্যপ্রাণী দেখা যায়। এর মধ্যে প্রধান বন্যপ্রাণীগুলি হল তুষার চিতা, কস্তুরী হরিণ, আইবেক্স, বন্য ইয়াক, ভরাল, হিমালয়ান কালো ভাল্লুক, চিতা, বাদামি ভাল্লুক, বাঘ ইত্যাদি। উচ্চতার তারতম্যের কারণে হিমাচল প্রদেশ রাজ্য জুড়ে বৈচিত্র্যময় জলবায়ু বিরাজমান করে। রাজ্যের দক্ষিণ পশ্চিম নিম্ন অঞ্চলে অর্থাৎ ৪৫০ থেকে ৯০০ মিটার উচ্চতায় উষ্ণ ও উপআর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, ৯০০ থেকে ১,৮০০ মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলবায়ু, ১,৯০০ থেকে ২,৪০০ মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ু, ২,৪০০ থেকে ৪,৮০০ মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে এবং উত্তর পূর্ব উচ্চ পর্বতশ্রেণীগুলিতে ঠান্ডা হিমবাহ ও আলপাইন জলবায়ু অবস্থান করেছে। রাজ্য জুড়ে প্রধানত গ্রীষ্ম, শরৎ ও বর্ষা এই ৩ ঋতু পরিলক্ষিত হয়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এ রাজ্যের বার্ষিক গড় তাপমাত্রাও পরিবর্তিত হয়। রাজ্যের পশ্চিম অংশে গড় বার্ষিক তাপমাত্রা বেশি এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উত্তর ও পূর্ব অংশের দিকে এই তাপমাত্রা ধীরে ধীরে কমে যায়। এই রাজ্যের নিম্ন ও মাঝারি উচ্চতাযুক্ত অঞ্চলে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে তাপমাত্রা সর্বাধিক ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে শীতকালে রাজ্যের নিম্ন ও মাঝারি উচ্চতাযুক্ত অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। যেমন এ রাজ্যের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত স্পিতি উপত্যকায় গ্রীষ্মকালীন সর্বাধিক তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা -২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। ধৌলাধর, পীরপাঞ্জাল এবং জান্সকার পর্বতশ্রেণীগুলির মতো রাজ্যের উত্তর ও পূর্ব অঞ্চলগুলিতে ভারী তুষারপাত হয়। এমনকি ৪৫০০ মিটারের অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে সারা বছরই তুষারপাত ঘটে থাকে। রাজ্যে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১,২৫১ মিমি, তবে উচ্চতম স্থানগুলিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিমি। জুলাই এবং আগস্টে ভারী বৃষ্টিপাতের কারণে এ রাজ্যে ভূমিক্ষয়, বন্যা ও ভূমিধস হয়ে থাকে। এ রাজ্যে ধর্মশালায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, প্রায় ৩,৪০০ মিমি। অন্যদিকে স্পিতি হল রাজ্যের সবচেয়ে শুষ্ক এলাকা, বৃষ্টিপাত ৫০ মিমি এরও কম।
হিমাচল প্রদেশ রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষি ও শিল্পের উপর নির্ভরশীল। হিমাচল প্রদেশ ভারতের সেই রাজ্যগুলির মধ্যে একটি যা দ্রুত দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ থেকে সবচেয়ে উন্নত রাজ্যে রূপান্তরিত হয়েছে। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 22তম ধনীতম রাজ্য। হিমাচল প্রদেশ রাজ্যের মোট জিডিপি 2.14 লক্ষ কোটি টাকা। বর্তমানে ভারতীয় ইউনিয়নের রাজ্যগুলির মধ্যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে হিমাচল প্রদেশ চতুর্থ স্থানে রয়েছে। কৃষি হিমাচল প্রদেশ রাজ্যের আয় ও কর্মসংস্থানের প্রধান উৎস। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 93% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। রাজ্যে উৎপাদিত প্রধান খাদ্যশস্য হল ধান, গম, ভুট্টা ও যব। এছাড়াও অন্যান্য প্রধান ফসল হল ডাল, তৈলবীজ, শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফল। ফলের মধ্যে আপেল হল রাজ্যের প্রধান অর্থকরী ফসল, যা প্রধানত সিমলা, কিন্নর, কুল্লু, মান্ডি, চাম্বা, সিরমৌর ও লাহুল স্পিতি জেলার কিছু অংশে জন্মে, যার বার্ষিক গড় উৎপাদন 5 লক্ষ টন এবং প্রতি হেক্টরে 8 থেকে 10 টন। জম্মু কাশ্মীরের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম আপেল উৎপাদনকারী রাজ্য। হিমাচল প্রদেশকে ভারতের আপেল রাজ্য বলা হয়। রাজ্যটি ভারতের অন্যান্য ফলের যেমন চেরি, পিচ, নাশপাতি, বরই ও স্ট্রবেরি উৎপাদনকারীদের মধ্যে অন্যতম। ভৌগোলিক অবস্থানগত কারণে হিমাচল প্রদেশ রাজ্যের শিল্প ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়। বৃহৎ শিল্প হিসাবে এই রাজ্যে রয়েছে ঔষধ নির্মাণ শিল্প। তাছাড়া হিমাচল প্রদেশ এশিয়ার ফার্মাসিউটিক্যাল হাব হিসেবে বিখ্যাত। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন শিল্প ও বিদ্যুৎ শিল্প। বিভিন্ন জনজাতির মেলবন্ধন এবং তাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি হিমাচল প্রদেশ রাজ্যটিকে স্বতন্ত্রভাবে চেনাতে সাহায্য করে। কোলি জাতি হল হিমাচল প্রদেশ রাজ্যের বৃহত্তম জাতিগোষ্ঠী, যা মোট জনসংখ্যার 30%। এছাড়াও কিন্নর উপজাতি, গুজ্জর উপজাতি, লাহুলি উপজাতি, গাদ্দি উপজাতি, সোয়াংলা উপজাতি, পাংওয়াল উপজাতি এবং খাম্পা উপজাতি হল এ রাজ্যের 7টি প্রধান উপজাতি। ভাষাগত দিক থেকে হিমাচল প্রদেশ রাজ্যের সরকারি ভাষা হল হিন্দি ভাষা এবং সংস্কৃত ভাষা হল এ রাজ্যের অতিরিক্ত সরকারি ভাষা। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দি ভাষাতেই কথা বলেন, তবে স্থানীয়ভাবে এখানকার বেশিরভাগ জনসংখ্যা একে অপরের সঙ্গে হিমাচলি বা পশ্চিমা পাহাড়ি ভাষায় কথা বলেন, যার মধ্যে রয়েছে ভাটিয়ালি, বিলাসপুরি, চাম্বেলি, চুরাহি, গাদ্দি, হিন্দুরি, কাংরি, কুল্লু ইত্যাদি ভাষাগুলি। ধর্মগত দিক থেকে হিন্দু ধর্ম হল হিমাচল প্রদেশের প্রধান ধর্ম। এ রাজ্যের মোট জনসংখ্যার 95.17% মানুষ হিন্দু ধর্ম পালন করেন। এছাড়াও মোট জনসংখ্যার 2.18% মানুষ ইসলাম ধর্ম, 1.16% মানুষ শিখ ধর্ম, 1.15% মানুষ বৌদ্ধ ধর্ম এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্ম পালন করেন। শিক্ষাগত দিক থেকে হিমাচল প্রদেশ রাজ্যের মোট সাক্ষরতার হার 86%, যা হিমাচল প্রদেশকে দেশের সবচেয়ে সাক্ষর ও জ্ঞানসম্পন্ন রাজ্যগুলির মধ্যে একটি হিসেবে তুলে ধরে। বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর হিমাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী প্রত্যেক জনজাতির নিজস্ব আলাদা আলাদা ঐতিহ্যবাহী পোশাক, স্থাপত্যশৈলী, কারুকার্য, সঙ্গীত, নৃত্যকলা, উৎসব ও রন্ধনশৈলী রয়েছে। হিমাচল প্রদেশের লোকেরা প্রতিদিনই তাদের জীবন উদযাপন করেন এবং এটি তাদের জাতিগত বৈচিত্র্যে স্পষ্ট। দেবতার ভূমির আতিথেয়তামূলক সংস্কৃতি তাদের পোশাক এবং নৃত্য থেকে শুরু করে পালিত উৎসব ও মেলা পর্যন্ত প্রতিফলিত হয়। হস্তশিল্পের জন্য সুপরিচিত হিমাচল প্রদেশের স্থানীয় শিল্পকর্ম প্রায়শই হিমাচলী পরিচয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়, বিশেষ করে বিভিন্ন রঙের হিমাচলী টুপি। হিমাচল প্রদেশের সঙ্গীত ও নৃত্য তার সাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে। নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে এখানকার লোকেরা প্রধানত তাদের স্থানীয় উৎসব এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে তাদের দেবতাদের প্রার্থনা করে। এ রাজ্যের জনপ্রিয় কয়েকটি লোকসঙ্গীত হল ঝুড়ি গান, ঝাঁঝতি গান, লামন গান, সমাসকারা গান, আচালিয়ান গান ইত্যাদি। এবং কয়েকটি জনপ্রিয় লোকনৃত্য হল লোসার সোনা চুকসাম নৃত্য, জামাকরা নৃত্য, নটি নৃত্য, ছাম নৃত্য, লাহৌলি নৃত্য ইত্যাদি। সারা ভারতবর্ষ জুড়ে যে মেলা এবং উৎসবগুলি পালিত হয়, এগুলি ছাড়াও হিমাচল প্রদেশ রাজ্যের নিজস্ব স্থানীয় তাৎপর্যপূর্ণ নানান উৎসব ও মেলা রয়েছে, যা বছরের বিভিন্ন সময়ে জাঁকজমকভাবে উদযাপিত হয়। এ রাজ্যে উদযাপিত কয়েকটি জনপ্রিয় উৎসব হল কুল্লু দশেরা, লোহরি উৎসব, মানালি উৎসব, লোসার উৎসব, শিবরাত্রি, হোলি উৎসব ইত্যাদি।
এবং জনপ্রিয় কয়েকটি মেলা হলো মান্ডি শিবরাত্রি মেলা, নলওয়ারি মেলা, নবরাত্রি মেলা, শুলিনী মেলা, মিঞ্জার মেলা, রেণুকা মেলা, লাভি মেলা ইত্যাদি। হিমাচল প্রদেশের রন্ধন প্রণালী পাঞ্জাবি এবং তিব্বতী প্রভাব সহ উত্তর ভারতের বাকি অংশের মতোই। রুটি, ভাত, ডাল ও সবজি এখানকার স্থানীয় মানুষদের প্রতিদিনের প্রধান খাবার। এছাড়াও উত্তর ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার মানুষ আমিষ খাবার বেশি পছন্দ করেন। এখানকার ঐতিহ্যবাহী কয়েকটি সুস্বাদু খাবার হলো সিদ্ধু, মাদ্রা, তুর্কিয়া ভাত, ছা গোস্ট, বাবরু, কুল্লু ট্রাউট, ফিশ, মিঠা, ধাম ইত্যাদি। পার্বত্য অঞ্চল হওয়ায় হিমাচল প্রদেশ রাজ্যে পরিবহনের প্রধান মাধ্যম হল সড়কপথ। এছাড়াও এই রাজ্যের কিছু অংশে রেলপথ ও আকাশপথেরও সুবিধা রয়েছে। 8টি জাতীয় মহাসড়ক এবং 19টি রাজ্য মহাসড়ক দ্বারা সংযুক্ত রাজ্যের মোট সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য 28,208 কিলোমিটার। সড়কপথে যাতায়াত পরিষেবা হিসেবে এ রাজ্যের সরকারি সংস্থা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন রাজ্য জুড়ে এবং দেশের অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখার দায়িত্ব পালন করে। রেলপথ হিসাবে হিমাচল প্রদেশ তার ন্যারোগেজ রেলওয়ের জন্য পরিচিত। এর মধ্যে একটি কালকা শিমলা রেলওয়ে, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এবং আরেকটি হল কাংড়া ভ্যালি রেলওয়ে। এছাড়াও সমগ্র রাজ্যের একমাত্র ব্রডগেজ রেল লাইনটি হল নাঙ্গল উনা রেলওয়ে। আরও রাজ্যের অন্যান্য বিভিন্ন অংশে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করতে রেললাইন নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। আকাশপথ হিসাবে হিমাচল প্রদেশের কাংড়া জেলায় কাংড়া বিমানবন্দর, কুল্লু জেলায় কুল্লু মানালি বিমানবন্দর এবং সিমলা জেলায় সিমলা বিমানবন্দর হল এ রাজ্যের 3টি অভ্যন্তরীণ বিমানবন্দর। চিরন্তন তুষার শৃঙ্গের দেশ হিমাচল প্রদেশ রাজ্যটি মহিমান্বিত সবুজ পাহাড়ের ঢাল, উপত্যকা, তুষারাবৃত পর্বতমালা, স্রোতধারা, হিমালয়ের পাহাড় এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানায়। তীর্থস্থান, পাহাড়ি রিসর্ট, দুঃসাহসিক স্থান, বন্যপ্রাণী সমৃদ্ধ স্থান এবং ট্রেকিং সহ বহু গন্তব্যস্থানে ভরপুর হিমাচল প্রদেশ রাজ্যের প্রধান গন্তব্যস্থানগুলি হল সিমলা, মানালি, কুল্লু, ধর্মশালা, সোলান, মান্ডি, স্পিতি ভ্যালি, লাহুল ভ্যালি, ডালহৌসি, বিলাসপুর, চাম্বা, হামিরপুর, কাংড়া, কিন্নর ইত্যাদি।